এত সুন্দর লাগছে জায়গাটা, কি বলবো, মানে খুবই সুন্দর, একবারে খুব সুন্দর পরিবেশ। আর চারিদিকে সবুজ আর সবুজ, মাঠ ঘাটে ভর্তি, একবারে এত সুন্দর লাগছে। কি করছো? এই যে মাংসের জন্য আলু ভাজা হয়ে গেছে। হুম। এখন মাংস চাপাবে আর ভাত, মাছের ঝোল, তারপরে ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই আলু ভাজা নাকি? মাসিদের বাড়ি এসে মুড়ি টুড়ি খেয়ে যে রান্না বসানো হয়ে গেছে, হুম। ভাত হয়ে গেল, ভাজা হয়ে গেল, এই যে এখন আলু ভাজা হয়ে গেল, এখন মাংস হলেই হয়ে যায়। আর মাসি আর মেশো এখানে বসে আছে। মাসির তো শরীর খারাপ, মাসি আর অত পারেও না রান্না বান্না করতে। মাসিকে বললাম থাক, আমরা সবাই রান্না বান্না করছি, তারপরে আমরা রান্না বান্না করতে দেবো না। মেয়েদি রান্না করতেছে আর আমি গুছিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে বাবা দেখে রান্না, মেয়েদি রান্নবে। তা সোমবারে আমি দিয়ে দেবো, বুঝলা? আর রান্না করবে দিদি। হ্যাঁ। নুন দেওয়া কত সময় বানিয়েছে? নাটনের বাড়ি মাসি আর মেশো, আর তো কেউ না, দুজনের ছোট কিছু না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এই মশলাগুলো দিয়ে দেবো। জিরে আর রসুন বাটা, আদা বাটা, লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিচ্ছি। মাংস কাটা সেই এসছে। মাংসটা তেলও ছেড়ে দিচ্ছে, কষানো হয়ে গেছে। কষানোটা তুলতে হবে তো না? আর একটু কষাই, একটু ভাজা ভাজা হোক। তেল ছেড়ে দিয়েছে না, এবার জল দিয়ে দেবো। দিয়ে দেবো জল, জল দিয়ে দিচ্ছি। হুম,
পাতলা ঝোল করবো নাকি? হ্যাঁ, পাতলা ঝোল করবো। বসো এখানে। হ্যাঁ, হ্যাঁ, ঘি করেলা। মেশোকে বললাম যে মেশো ঘি করেলা নিয়ে আসবো মাঠের থেকে, মেশো আবার নিয়ে আসলো। এবার তুই তরকারিটা দিয়ে যা। না, আমি মেশো ভাজা ভুজা খুব ভালো খাই। ভাজা আমি আবার খাই। ভালো লাগে। আমি ভাজা দিয়ে ভাত খাই, তরকারি খাই না। মেশো আমি ভাজা যে কোনো সব ভাজা ভাজা দিয়ে। আমাদের রান্না বান্না হয়ে গেছে, সবাই খেতে বসে পড়েছে। এই যে মেশো খাচ্ছে, এই যে আমার একটা দিদির ছেলে বনপুত, এই যে তোমাদের কাকা। ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। মেশো বললো একটু চচ্চড়ি করতে, নিয়ে চচ্চড়ি রান্না হলো। মাছ ছিল, মাছ দিয়ে ডাটার চচ্চড়ি। চচ্চড়িটা ভালো, ভালো হয়েছে? না এমনি খেতেও ভালো। হ্যাঁ, মানিক চচ্চড়ি খায় না? ইয়ে মা, ও তুই বলবার মাছ খাস না? না, আমাদের বাড়ি একজন আছে মাছ খায় না, কোনো মাছই খায় না। এমনি শুধু খাইস না? না মাছ খাই না, মাছের কোনো জিনিস খাই না। ওই যে শানুর মতন, আমাদের শানু মাছের কোনো জিনিস খায় না, ও তাই। তোমার ভাই কত মাছের কোন টাকা দেবে খাবে? আমি তো চিনি না ওইদিকে যা যাবো। আমাদের বাড়ি যাবি তো বড় রাকেশটা নিয়ে যাবি ইলাম বাজার। চক বাজারে গিয়ে যারা বসে জিজ্ঞেস করবে যে করতে যাবে সিদ্ধরা বাড়ি। হ্যাঁ, চক বাজার না, গোটা ওয়ালমান। গোবিন্দের কথা বললে আরো সবাই চলবে। হ্যাঁ, গোবিন্দের কথা বললে সবাই। হ্যাঁ, আলু দেবো। ঝোল দাও, ঝোল আর আলু দাও। হ্যাঁ, ঝোল আর আলু দাও। ঝোল আর আলুতে। মাংস আমার কোনো না হলে হবে ব্যাস। একটা নাও। না, আলু না, দুনার। অল্প একটু দিচ্ছি, বেশি দিইনি। আমি হ্যাঁ, মাছের বেশি। আলুটা ভালো খাই। আমি ঝোল ভালো খাই। মেশো আলু দিছিস? ওটা আলু দেবো। ওটা হচ্ছে আমার মেসো, মানে মেশো মেসমশাইটা, আর এটা হচ্ছে মেসমশাই মেয়ের ছেলে এটা, আর ওইটা তো হচ্ছে রাকেশ, সবাই জানবে। আর আমার পরিচয় কী আছে সেটা সবাই জানছে। এসব মাংস রান্না কিরম হয়েছে? মাসি বলছে পরে খাবে, আমাদের সঙ্গে খেয়ে নেবে মাসি। তোমার সঙ্গে হবে? হ্যাঁ, মাসি আমরা আমার সঙ্গে খাবো। মাছে একসঙ্গে বসে খায়। হ্যাঁ। ও মেশো, কেমন আছে রান্না? ভালো হয়েছে? চচ্চড়িও ভালো হয়েছে। হ্যাঁ, আর মাংসটাও ভালো হয়েছে। হ্যাঁ। আমাকে না দিলে ভালো হয়। এ অল্প দিচ্ছি। বাস। কি বলতো? মা এসে পরে বলতো যে মেশো, যে মা রান্না করে, দিদি রান্না করো তো, দিদি রান্না করো তো। দিদি রান্না খুব ভালো কিন্তু। আচ্ছা, মেয়ে দিয়েছে, এবার আজকে মেয়েদের রান্না করতে দাও। মাসির মা আবার আছে রান্না করতে। আগে আবার রান্না করে আসবে। ভালো তো। এই যে আমার মাসি, আমাদেরকে বলেছিলাম মাসি বাড়ি যাবো, সে মাসি, এই যে ছোট মাসি আমার। তো মাংস নাও, বুঝলে? হুম? মাংস নিয়ে নাও। দে, এদের মাংস দে। তুই নিয়ে দিবি। তুই দিয়ে দে। তুই অল্প একটু খেয়ে দে। কারে? এবারে দেবে? মাছের দাও, এই নিয়ে আমার তাহলে দুই পিঠা, আমাদের দুই পিঠা। মাছের দাও।
না, এই দেখো, লঙ্কা দাও। এটার প্রেশারে খাইতে পারো। ঠিক না? হ্যাঁ। না, তবে আলু দেবো না। আচ্ছা, তোর মা রান্না কেমন আছে? ভালো আছে? ভাতটাই দিচ্ছি। 2 মাসে রান্না রান্না করেছে খারাপ হয়? আজকে 2 মাসে রান্না করেছে মাসি। মাসি 2 মা বেলে রান্না করছে। এক মা মশলা দিছে আর এক মা গুটে রান্না করছে। আরেকবার রান্না করে 2 মাসকে কোনো বাদ দেয় নাই। একবার পরে বলবা যে এক মায়ের রান্না করে গেছে, দুইজনই আছে একসাথে। আমার জামাই বলছে ভালো হয়েছে। হুম। না, জানাই বল। জামাই ভালো বললেই তো ভালো নাকি? হ্যাঁ? বাকি সব ছেলে খুব ভালো হয়েছে। তারপর বেশ, তাও তোমরা খাও। তখন পেরেছি কিসে বাঁশের ব্রিজ। বাসের ব্রিজ, আর এখন যাচ্ছি নৌকাতে। এখন কি অবস্থা! এখন দামোদর নদী পার হচ্ছে নৌকাতে। দেখছো? হ্যাঁ। সেই সময়টা কিরকম হয়েছিল শব্দ হয় কি? এই যে এটা দামোদর নদী, নৌকায় পার হচ্ছে। নৌকায় পার হচ্ছে এখন আমরা। এই যে নৌকা চালাচ্ছে এই যে। যে সময় আমরা পার হইতাম এরকমই বড় ছিল তখন নৌকাটা। হ্যাঁ, তখন তো হাতে চালাতো, এখন মেশিনে চালায়। তখন তো একদম এই মেশিনে চালাবে কি কোনো জায়গায় এক আঁটু জল আর কোনো জায়গায় ওই এক এই জল ছিল এক মাস, তাহলে কেমন লাগছে বলো? এই পার আর ওই পার নদী যায়, থই থই করে জল। তখন মানে পরীক্ষা থেকে তোদের স্কুলে। ওরে বাবা সকালে বেরোইতাম আর সেই আস্তে আস্তে 7টা বাজে রাত হ্যাঁ। এই নদী পাড়ে বাস। স্কুল গেছি। তা আমরা তাই বলতেছি যে তখন আমরা এত কষ্ট করে স্কুলে পড়তে পারলাম না, হুম। আর এত সুযোগ আনে কেউ পড়তে যায় না স্কুলে। দেখলে কত দূর স্কুলটা? আমাদের বয়স হ্যাঁ, ব্রিজ পেরিয়ে চলে আসলাম। ব্রিজ পার হয়ে ঘাটে উঠে গেলাম। ঘাটটা তো ভালোই বানাইছে, পার্কের মতন দারুণ বানাইছে ঘাটটা। আচ্ছা, কাশবনের হাওয়া একদম কাত হয়ে গেছে। যখন ফুল ফোটে তখন আরো কত সুন্দর লাগবে দেখতে।